আছে। ওকে, সো আমরা যে কাজটা করি, আমরা ক্লাসের দিকে চলে যাই। ওকে, সো আজকে ক্লাসে যে কাজটা করবো কি, আমরা টপ ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে, ইংলিশে বারবার আসে সেই জিনিসগুলো সলভ করব, এবং কিভাবে সলভ করতে হয় সেই সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যে পরীক্ষার হলে যেন তোমাদেরকে বেগ পেতে না হয়, এবং অল্প সময়ের মধ্যে তুমি যেন সহজেই তোমার এমসিকিউর অ্যান্সার বের করে ফেলতে পারো, এবং বাকি অপশনগুলা কেন না সেটাও যেন তোমরা আইডেন্টিফাই করতে পারো। হ্যাঁ, কি কারণে হলো না সেটা তোমরা যেন বুঝতে পারো। ওকে, আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাই। সো আমরা দেখতেছি আমাদের কোশ্চেন নাম্বার 1 কি বলছে। কোশ্চেন নাম্বার 1 যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউটার জেন্ডার। আচ্ছা, নিউটার মানে হচ্ছে কি, যেটার প্রাণ নেই। নিউটার মানে কি, যেটার প্রাণহীন, যেটা প্রাণ থাকবে না, সেটা হচ্ছে আমাদের কি, নিউটার জেন্ডার। প্রাণ না থাকলে সেটা নিউটার জেন্ডার। আচ্ছা, আর যেগুলো প্রাণ আছে সেগুলা কি, সেগুলো মাস্কুলিন হইতে পারে, ফেমিনিন হইতে পারে, কমন হইতে পারে, এটা আমরা জানি। সো জেন্ডার মেইনলি হচ্ছে 4 প্রকার: মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। সো নিউটার জেন্ডারটা হচ্ছে যার প্রাণ নেই। আচ্ছা, সো আমরা অপশনের মধ্যে দেখি চেয়ারম্যান প্রাণ আছে। চেয়ারম্যান অক্স মানে ষাঁড়। চেয়ারম্যান একজন মানুষ, তাহলে এর কি আছে? ডেফিনেটলি এর প্রাণ আছে, তাহলে এটা হচ্ছে না। তারপরে কি, অক্স মানে ষাঁড়, এটার প্রাণ মানে গরুর কি আমাদের জীবন আছে অবশ্যই, ডেফিনেটলি, তাহলে এটাও হচ্ছে না। এরপরে ফক্স মানে শিয়ালেরও জীবন আছে, তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে আমাদের হচ্ছেটা কি, আমরা দেখতেছি টেবিল, এই টেবিলের কি নাই, এর কোনো প্রাণ নাই, এটা হচ্ছে প্রাণহীন জিনিস। তাহলে এই সি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে বল হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাডজেক্টিভ। নিচের কোনটা কারেক্ট অ্যাডজেক্টিভ? এটা আসলে একটা এটা হচ্ছে কোথায় আসছিল, এটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছিল, সম্ভবত বিএসসি দের আসছিল এই 2 বছর আগে প্রায়। আমি এটা দেখেছিলাম মনে হয়, হ্যাঁ 2 বছর আগেই হবে। সো এই বছরের আগের বার এই কোশ্চেনটা চলে আসছিল, এবং এই কোশ্চেনটা একটু ত্রুটিযুক্ত ছিল। এখানে জানতে চাইছে যে আসলে নিচের কোনটা কারেক্ট অ্যাডজেক্টিভ। আচ্ছা, সো আসলে ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে পিপল হচ্ছে একটা ওয়ার্ড। এই পিপল ওয়ার্ডটার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে সেটা জানতে চাইছিল। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি যে পিপল জিনিসটা কি। পিপল জিনিসটা হচ্ছে আমাদের নাউন। পিপল জিনিসটা কি? পিপল জিনিসটা হচ্ছে নাউন। পিপল জিনিসটা হচ্ছে আমাদের নাউন। পিপলটা হচ্ছে নাউন। এর অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হচ্ছে, এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি? এর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে পপুলাস। কি বললাম? পপুলাস। এই যে পপুলাস হচ্ছে এইটার অ্যাডজেক্টিভ ফর্ম। পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। পিপলের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? পপুলাস হবে। কি হবে? পপুলাস হবে। তবে যে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে ব্যাপারটা আমি বললামই যে কোশ্চেনটাকে ত্রুটিযুক্ত ছিল, সেটা হচ্ছে এই যদি চায় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাডজেক্টিভ, আচ্ছা তখন এই পপুলাসও হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পপুলার, এই দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমাদের কাছে জানতে চাইছে যে নিচের কোনটা অ্যাডজেক্টিভ বা কারেক্ট অ্যাডজেক্টিভ, তখন আমরা বলতে পারি সেটা কি, যে পপুলারও অ্যাডজেক্টিভ এবং পপুলাস দুইটাই অ্যাডজেক্টিভ। তো দুইটার মধ্যে যে কোনো একটা দাগালে তখন অ্যান্সার হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে আমাদের কাছে কি জানতে চাচ্ছে। সো এই কোশ্চেনটাতে আমরা একটু খেয়াল করে দেখি যে ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ। এখানে আরেকটা কি কথা ছিল, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, ঠিক না? ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন, এই জিনিসটা ছিল, এই জিনিসটা একটু বাদ পড়ে গেছে। আচ্ছা, সো ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এখন যে কথাটা হচ্ছে যে এইখানে আমাদের কি বসবে, আমরা এটা খুব সহজে সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি একটু খেয়াল করে দেখো, যে ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে আসলে বাংলায় এই প্রেপোজিশনটা কি? প্রেপোজিশনটা হচ্ছে বিভক্তি। কি বললাম? প্রেপোজিশনটা হচ্ছে বিভক্তি। এখন বিভক্তির ক্ষেত্রে আমরা জানি, যখন এই যে এবং এর র এবং এর এটা একটা বিভক্তি, সম্ভবত ষষ্ঠী বিভক্তি আমার যতটুকু মনে আসে। এই ষষ্ঠী বিভক্তি এর ক্ষেত্রে আমরা ইংলিশে সেই ব্যাপারটা কি করি বলতো? বাংলা যেটা বিভক্তি সেটা ইংলিশে হচ্ছে প্রেপোজিশন। কি বললাম? ইংলিশে সেটা হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, সো এই যে আমরা দেখলাম বিভক্তি এর, যেমন আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজের উপাদান,
মানে কি ল্যাঙ্গুয়েজ মানে ভাষার উপাদান, কম্পোনেন্ট মানে কি আমরা বলতে পারি ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ ল্যাঙ্গুয়েজ, আমরা বলতে পারি যে ভাষার একটা উপাদান, ভাষার এই যে র এর একটা জিনিস চলে আসে, ঠিক না? সো র এর জিনিস চলে আসলে তখন আমরা ইংলিশে সেটাকে ইউজ করি কি অফ হিসাবে, কি ইউজ করি অফ হিসাবে, যে বাংলা যেটা র এর সেটা ইংলিশে অফ হয়, কি হয় অফ হয়। যেমন আমরা বলতে পারি ওয়ার্ড পাওয়ার ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ ল্যাঙ্গুয়েজ, আমরা বলতে পারি ভাষার ল্যাঙ্গুয়েজ, কি বললাম ভাষার উপাদান, ভাষার উপাদান, কি বললাম ভাষার উপাদান। এই যে ভাষার এই যে র দেখতেছি আমরা, এই যে র দেখতেছি, এই যে র, এই রটার ক্ষেত্রে আমরা ইংলিশে কি ইউজ করব অফ ইউজ করব। এই জন্য যেটা হচ্ছে আমাদের এটা সিম্পলি অ্যান্সারটা হচ্ছে আমাদের অফ, সিম্পলি অ্যান্সারটা কি হবে অফ হবে। কারণটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে যখন বাংলা র এর ব্যাপারটা চলে আসে তখন আমরা ইংলিশে প্রেপোজিশন হিসাবে অফ ইউজ করি। আর আমরা অপশনে দেখতেছি ডি নাম্বারটাতে আমাদের অফ আছে, তাহলে ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের আরেকটা কোশ্চেন এখানে কি বলছে, সেটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন আমরা চলে আসলাম। কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভড ইন দ্য ইভিনিং, কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং, এইটা আমাদের কি হবে, এইটা আমাদের কি হবে, এটা একটু কমেন্ট করে আমাকে জানাও। এটা মনে হয় তোমাদের পারা উচিত, তোমাদের এটা পারা উচিত, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এটা আমাদের কি হবে, এটা আমাদের কি হবে, এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা দেখি ক্লাসটা কি ইয়েতে একটু ইয়েতে শেয়ার দেন একটু, বিবিএনের নার্সিং এ শেয়ার দেন। আচ্ছা সো আমরা একটু খেয়াল করে দেখলাম কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি অনেক সময় আমরা কিছু জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যেমন ব্রেড অ্যান্ড বাটার, কি বললাম ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, আচ্ছা এটা বললাম। আবার কি রকম যে কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি, এই দুটো জিনিস একটু লক্ষ্য করি আমরা। সো খেয়াল করে দেখতেছি ব্রেড অ্যান্ড টি, ব্রেড অ্যান্ড বাটার, কফি অ্যান্ড টি, ভালো কথা। আমাদের মাথায় রাখতে হবে যখন একটা ইউনিট বুঝায়, একটা জিনিস একত্রে বুঝায়, তখন সেই জিনিসটা, আচ্ছা আমরা একটা জিনিস চিন্তা করি, আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যখন দুইটা জিনিস একত্রে হয়ে যায়, একত্রে হয়ে একটা যদি ইউনিট বুঝায় তখন ওই জিনিসটা সিঙ্গুলার হয়। আর যদি এমন হয় এই দুইটা জিনিস একত্রে হচ্ছে না, একত্রে না হয়ে বিভক্তি বুঝায়, কি বুঝায় বিভক্তি বুঝায়, তখন আমাদের সেটা সিঙ্গুলার হয় না, সেটা প্লুরাল হয়। এখন আমরা যে বলতেছি ব্রেড অ্যান্ড বাটার, আমরা প্রায়ই দেখবো যে ব্রেড অ্যান্ড বাটার, এই ব্রেডের মধ্যে বাটার, বাটার কিন্তু লাগিয়ে একসাথে আমরা খাই। যখন আমরা সকালে নাস্তা করি তখন আমরা যেটা হয় ব্রেড মানে রুটি, রুটির সাথে বাটার লাগিয়ে একবারে কিন্তু খেয়ে ফেলি, মাখন, হ্যাঁ আমরা যেটা কি করি রুটির উপরে মাখনটা মাখিয়ে ওটা একসাথে খেয়ে ফেলি। সো এটা একটা সিঙ্গুলার জিনিস, একটা একত্রে ইউনিট বোঝাচ্ছে, সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে, তাহলে এই জিনিসটা সিঙ্গুলার, তখন আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। কিন্তু এমন যদি হয় যে কফি অ্যান্ড টি, এই কফিটা একটা জিনিস এবং টিটা আরেকটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা আরেকটা জিনিস, তাহলে যে ব্যাপারটা হচ্ছে একটা এবং দুইটা, এই দুইটা জিনিস কিন্তু আমরা একসাথে খেতে পারি না। কফি এবং টি কি একসাথে কখনো খাই আমরা? এটা কিন্তু খাই না। আমরা যে কাজটা করি হয় কফি খাই নাহলে টি খাই, একসাথে এটা করি না। তো এই দুটো জিনিস একত্র কখনোই হয় না। যেই জিনিস দুটো একত্র হয় না, যেই জিনিস দুটা কে একত্রে করে ইউনিট বানানো যায় না, সেটা কখনো সিঙ্গুলার হতে পারে না, সেটা অলওয়েজ প্লুরাল থাকে। সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। এখন তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমরা অপশনের মধ্যে খুঁজবো কোথায় আমাদের প্লুরাল জিনিস আছে, তাহলে ব্যাপারটা আমরা বুঝে ফেলছি যে কফি অ্যান্ড টি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে প্লুরাল, এই জিনিসটা কি হবে, এই জিনিসটা প্লুরাল হবে। এখন এটা যদি প্লুরাল জিনিস, তাহলে অপশনের মধ্যে দেখবো কোথায় আমাদের প্লুরাল ভার্ব আছে, কারণ আমরা জানি এই সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে এই ভার্বটাও আমাদের প্লুরাল নিতে হবে,
এই ভার্বটাও আমাদের প্লুরাল নিতে হবে, এটা আমরা জানি। কারণ আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটাই হচ্ছে আমার এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় এই ভার্বটাও আমাকে প্লুরালই নিতে হবে, অন্য কোনো ভার্ব নেওয়া যাবে না। এখন আমরা অপশনের মধ্যে দেখি কোথায় আমাদের প্লুরাল ভার্ব আছে। এখন খেয়াল করে দেখো শুরুতেই যে ব্যাপারটা আছে ওয়ার, এ নাম্বারে আমরা চলে আসলাম, এ নাম্বারে দেখলাম ওয়ার। এখন ওয়ারটা তো আসলে আমরা জানি এটা একটা প্লুরাল ভার্ব। ওয়ারটা কি? ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে ওয়ারটা যদি প্লুরাল ভার্ব তাহলে এই ওয়ারটাই আমাদের অ্যান্সার, ওয়ারটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে আশা করি। এরপরে দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনে আমরা 5 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করতে যাই। এখন এখানে বলছে দ্য পদ্মা ইজ এ রিভার, দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আচ্ছা, এটা আমাদের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে এই যে পদ্মাটা, এই পদ্মাটা নিচে আন্ডারলাইন করা আছে, পদ্মাটা নিচে আন্ডারলাইন করা আছে, পদ্মাটা নিচে আন্ডারলাইন করা আছে। এটা আমরা একটু অন্য কালার দিয়ে ফেলি, রেড কালার দিলাম। এটা হচ্ছে আমাদের পদ্মাটার নিচে আন্ডারলাইন করা আছে। আমাদের কাছে জানতে চাচ্ছে চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড পদ্মা। এই যে পদ্মা, এই পদ্মাটা আসলে কোন পার্টস অফ স্পিচ, এই পদ্মাটা আসলে কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখন আমরা জানি নদীর নাম কি বললাম, নদীটা, এই নদীটা তোমাদের একটু ইনফো দিয়ে ফেলি, সেটা কি রকম। এই যে নদীটা তোমরা দেখতেছো, এই নদীটা কি? নদীটা হচ্ছে, নদীটার ইংলিশ কি? রিভার। আচ্ছা, এই রিভারটা হচ্ছে কমন নাউন, এই রিভারটা হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। এটা হচ্ছে কমন নাউন। কিন্তু এই রিভারটা যখন সুস্পষ্ট হয়ে যায়, যেমন আমি যদি বলি পদ্মা, আমি যদি বলি মেঘনা, আমি যদি বলি যমুনা, আমি যদি বলি ব্রহ্মপুত্র, তাহলে যখন এই নদীর নাম সুস্পষ্ট হয়ে যাবে তখন সেটা আর কমন নাউন থাকে না, সেটা প্রপার নাউন হয়ে যায়। তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যাচ্ছে পদ্মা, পদ্মা একটা সুস্পষ্ট নদীর নাম। এই পদ্মাটা, এই যে পদ্মাটা, পদ্মাটা কি হয়ে যাবে? পদ্মাটা ডেফিনেটলি হয়ে যাবে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। আর প্রপার নাউনটা কোথায় আছে বলো তো? কোথায় আমাদের অপশনে আছে? অপশন নাম্বার আমাদের এতে আছে, তাহলে এ নাম্বারটাই অ্যান্সার। আবার বলি, যখন একটা জিনিস সুনির্দিষ্ট হয়ে যায়, সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালে সেটা প্রপার নাউন হয়ে যায়। তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমাদের এই পদ্মাটা প্রপার নাউন। এরপরে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপেয়ার, 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 অ্যাপেয়ার মানে কি? অ্যাপেয়ার মানে হচ্ছে কি দৃশ্যমান হওয়া। কি হওয়া? দৃশ্যমান হওয়া, একটা চোখের সামনে চলে আসা, সেটাকে আমরা বলি অ্যাপেয়ার। সেটাকে আমরা কি বলি? অ্যাপেয়ার বলি। সেটাকে আমরা কি বলি? অ্যাপেয়ার বলি। অ্যাপেয়ার হওয়া মানে কি? দৃশ্যমান হওয়া। অ্যাপেয়ার হওয়া মানে কি? দৃশ্যমান হওয়া। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে এই অ্যাপেয়ারের অ্যান্টোনিম জানতে চাচ্ছে। অ্যান্টোনিম মানে হচ্ছে কি? বিপরীত শব্দ। কি শব্দ? বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত। কিন্তু বিপরীত বানান কি? এটা না, বিপরীত শব্দ। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমানের বিপরীত শব্দ কি হয়ে যাবে? অদৃশ্যমান। কি হয়ে যাবে? অদৃশ্যমান। অদৃশ্যমান, যেটা অদৃশ্য হয়ে যাওয়া। হ্যাঁ, অ্যাপেয়ার মানে কি? দৃশ্যমান হওয়া। আর অ্যাপেয়ার অ্যান্টোনিম হবে কি? অদৃশ্যমান হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া, চোখের নিমিষে কি? হারিয়ে যাওয়া। তাহলে এটা আমাদের আছে ডি নাম্বারটাতে, তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপরে চলে যাও আমাদের নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নাম্বারটা। এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল ড্যাশ হিজ স্টাডিজ, ড্যাশ হিজ স্টাডিজ। এই কোশ্চেনে দেখো এটাও আমাদের আসছে কিরকম, এই যে গ্যাপটা দেখতেছো, এই গ্যাপের মধ্যে আমাদের একটা প্রেপোজিশন বসবে। এখন কি বসবে? একটা প্রেপোজিশন বসবে। এখন কোন প্রেপোজিশন বসবে সেটা এ বি সি ডি এই 4টা অপশনের মধ্যে দেওয়া আছে, যে কোনো একটা জিনিস বসবে। আচ্ছা, এখন এটা তোমাদের কি? এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের কি? পারা উচিত। যারা যারা পারো একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া এই যে 7 নম্বর যে কোশ্চেনটা আছে এইটার অ্যান্সারটা হবে এইটা, এটার অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে কি? এইটা। এখন এই আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল, তার তার মাঝে আমি একটা ব্যাখ্যা দিয়ে ফেলি, যারা জানো তারা অ্যান্সার করে ফেলো। আনমাইন্ডফুল, দেখো আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল মানে কি? আনমাইন্ডফুল মানে কি? উদাসীন। কি বললাম? আনমাইন্ডফুল মানে কি? উদাসীন, উদাসীন, উদাসীন। কি বললাম? উদাসীন। এই আনমাইন্ডফুল এর
আনমাইন্ডফুলের সাথে একটা স্পেসিফিক প্রেপোজিশন বসে, একটা ফিক্সড প্রেপোজিশন বসে, আর সেই প্রেপোজিশনটা হচ্ছে আমাদের কি অফ। সেটা কি অফ। এটাকে আমরা বলি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সেটাকে কি বলি ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের মুখস্থ করতে হবে, তাছাড়া উপায় নাই। যে এই আনমাইন্ডফুলের পরে কি হবে আমাদের অফ হবে, কি হবে অফ হবে। তাহলে অফ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের হচ্ছে কি আরেকটা আরেকটা আমাদের হচ্ছে কোশ্চেন সামনে চলে আসলো। এই কোশ্চেনে জানতে চাচ্ছে ড্যাশ অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 8। এটা কি হবে? আচ্ছা, এর ফাঁকে আমরা একটু একটু বাড়তি কথা বলি ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে যে আমাকে একটু জানাও যে তোমরা অনেক জায়গা থেকে ক্লাস করতেছো। সো একটু কমেন্ট করে আমাকে জানাও কে কোথা থেকে ক্লাস করতেছো, এটা একটু জানাও। হ্যাঁ, এটা একটু জানাও। আমরা ক্লাসের মধ্যে আমাদের ক্লাসে আমরা তো ক্লাস শেষ করবো ডেফিনেটলি। সো একটু পরিচিত হয়ে ফেলি যে আসলে কে কোথা থেকে ক্লাস করছো, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি এখান থেকে ক্লাস করছি, বা আমি এইটা থেকে নার্সিং কমপ্লিট করলাম, এখন জব এক্সামের জন্য বসবো। এগুলো একটু কমেন্ট করো, তাহলে আমরা একটু দেখি যে আমাদের অডিয়েন্স কোথা থেকে বেশি। একটু কমেন্ট করো ভাইয়ারা যে কোথা থেকে তোমরা ক্লাসটা দেখছো, আমাকে এটা একটু জানাও যে আমরা এখান থেকে ক্লাসটা দেখছি। একজন কমেন্ট করেছে মাহমুদা আক্তার আরথি, সে কমেন্ট করেছে যে সে টাঙ্গাইল থেকে দেখছে। আচ্ছা, আর বাকিরা? বাকিরাও একটু কমেন্ট করো ভাইয়া, বাকিরাও কমেন্ট করো যে কোথা থেকে তোমরা দেখছো, যে ক্লাসটা কোথা থেকে দেখছো এটা আমাকে জানাও। এটা আমাকে জানাও কোথা থেকে দেখছো, এটা আমাকে জানাও যে কোথা থেকে তোমরা এই ক্লাসটা দেখছো, এটা আমাকে জানাও। এটা আমাকে একটু ভাইয়া জানাও যে কোথা থেকে তোমরা ক্লাসটা দেখছো। একজন বলছে আহ এদিকে আমাদের আর্থে বলছে নিউ ফার্স্ট ইয়ার, সে নিউ ফার্স্ট ইয়ারে আছে। তো এখন থেকেই সে আসলে চেষ্টা করছে এই জব এক্সামের জন্য। তারপরে চৈতি, আরিফ আরিফ আচ্ছা আফরিনুল ইসলাম চৈতি মানিকগঞ্জ থেকে। তারপর সিদরাতুল সিজদা কমেন্ট করছে লালমনিরহাট থেকে। ফারিয়া রহমান দিনাজপুর থেকে। আচ্ছা, এখন বাকি আমাদের যে ব্যাপারটা হয়েছে যে আজকের ক্লাসের অডিয়েন্স একটু কম। জানি না কি হয়েছে, শুক্রবারের দিন, ছুটির দিন, তো এই দিনে আসলে ক্লাস করতে মন চায় না। আচ্ছা, মোসাম্মদ তৃষা ইসলাম ময়মনসিংহ থেকে, ও আমাদের সাথে জয়েন করেছে। ওকে, তাহলে দেখতে দেখতে পারলাম উত্তরবঙ্গের কিছু আছে, মানিকগঞ্জ থেকে কিছু আছে, ময়মনসিংহ থেকে কিছু আছে। এখন সবাই ক্লাসে জয়েন করতে পারো, সমস্যা নাই। একজন রোকেয়া বেগম বলছে কানাইঘাট সিলেট থেকে। ইসরাত জাহান নাফিজা, সেও হচ্ছে ইয়া করেছে। ওকে, ভালো কথা। ওকে, তাহলে দেখলাম যে মোটামুটি ভালো একটা অডিয়েন্স আমাদের উত্তরবঙ্গ থেকে। আসলে আমি নিজেও গিয়েছিলাম দিনাজপুর, আমার যাওয়া হয়েছিল। দিনাজপুরে যখন গিয়েছিলাম তখন দেখতাম যে রাস্তার মধ্যে মানে খালি নার্সিং স্টুডেন্ট, খালি নার্সিং স্টুডেন্ট, এত স্টুডেন্ট দিনাজপুরে। আসলে মানে আমার, আমি বুঝিনি তখন, আমি বুঝতাম না। আমি তখন নিজেই ছিলাম ইন্টারে পড়ি ওই টাইমটাতে, নিজে তখন ইন্টারে পড়ি। আমি তখন বুঝতাম না, অত নার্সিং সম্পর্কে এত আইডিয়া আমার ছিল না। তখন খালি দেখতাম যে ওদের আবার কালার ড্রেস দেখতাম, ড্রেস গ্রিন কালার, কারো কারো পিঙ্ক কালার, অনেক মানে হরেক রকম কালার ওই জায়গায়। যাই হোক, তো দিনাজপুরে আসলে কি নার্সিংটা খুব ভালো চলে। মানে অনেকে অনেক স্টুডেন্ট আছে যারা নার্সিং এর জন্য ডেডিকেটলি ডেডিকেটেডলি ঠিক আছে প্রিপারেশন নেয় দিনাজপুর থেকে। আচ্ছা, আমরা ওদিকে না যাই, তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে আমাদের স্টুডেন্টরা কোথা থেকে আমাদের ক্লাসটা করছে। আমরা এখন ক্লাসে চলে আসি। দেখো ড্যাশ অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 8। আচ্ছা, অ্যামং ইউ এটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। সো অ্যামং ইউটাকে যদি আমরা একটু কাটা দেই, অ্যামং ইউটাকে যদি আমরা কাটা দেই, তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমরা দেখতেছি আর, আরটা কি, আরটা হচ্ছে ভার্ব। এটা ভার্ব না, ভার্বের আগে আমরা জানি সাবজেক্টের একটা জায়গা থাকে, কি জায়গা থাকে, সাবজেক্টের জায়গা। সো এখন আমরা একটা জিনিস জেনে ফেলি যে এগুলাকে বলা হয়, এগুলা কি, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো কি হবে, এগুলো একটা নাম আছে, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ভাইয়া বিএসসি নার্সিং সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম, তাহলে কি ক্লাস করতে হবে? ক্লাস করলে তোমার তো এখানে দোষের কিছু না ভাইয়া। আমরা ক্লাস করলে তোমাদেরকে বলবো না যে ক্লাস তোমরা করো না, ঠিক আছে, তোমাদের সমস্যা হবে, তোমাদের পাপ হবে, তোমাদের গুনাহ হবে, এরকম কিছু না। যেহেতু এরকম কিছু সমস্যা নাই,
ক্লাস করলে ভালোই হবে, এতটুকু বলতে পারি। আচ্ছা, সো আমরা দেখতেছি কিরকম, দেখো যে এগুলাকে বলা হয় হুইজ, হুম, হু, হুস। এগুলা এগুলা সবগুলাকে কি বলা হয় বলো তো ভাইয়া? এগুলা হচ্ছে, এগুলা একটা নাম আছে, সেই নামটা হচ্ছে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলা একটা নাম আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলোর নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, এই হুইজ, হুম, হু, হুজ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন যে কথাটা হচ্ছে, এই এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। এবং এই হুইজ, হুম, হু, হুজ, এই চারটা জিনিস দেখতেছো না আমাদের? দেখো তো এখানে কি ক্লাস 8 এর মধ্যে কারা পড়ে? অবশ্যই ব্যক্তি পড়ে। কি পড়ে? কারা পড়ে? ব্যক্তি পড়ে না? ব্যক্তি মানুষ ছাড়া ব্যক্তিবাচক কিছু জিনিস পড়তে পারে। এখন ক্লাসের মধ্যে কারা পড়ে? ব্যক্তি পড়ে, বস্তু তো পড়ে না, ঠিক না? তাহলে দেখো এই যে হুইজ দ্বারা, এই হুইজ দ্বারা যেটা হয় কি, বস্তুকে বুঝায়। কাকে বুঝায়? বস্তুকে বুঝায়। আচ্ছা, এই হুম দ্বারা ব্যক্তিকে বুঝায়, এই এটা দ্বারাও ব্যক্তিকে বুঝায়, এটা দ্বারাও ব্যক্তিকে বুঝায়। হুইজটা হচ্ছে বস্তুকে বুঝায়, তাহলে এটা আমরা শুরুতে বাদ দিয়ে দিলাম। এখন যে ব্যাপারটা হচ্ছে, যখনই তুমি দেখবা একটা একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, কি বললাম, সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে, তাহলে তুমি ডেফিনেটলি তোমার যে ব্যাপারটা হবে, তুমি সেই জায়গায় কি বসাই দিবা? হু বসাই দিবা, হুই আনসার হবে। আর যখন অবজেক্টের জায়গা, ভার্বের পর অবজেক্টের জায়গা আছে, সেক্ষেত্রে তোমার হুম বসবে। আর হুজ কখন হয়? যে পসেসিভ কোনো কিছু মালিকানা বুঝাইলে তখন হুজ ইউজ করতে হয়। এখন খেয়াল করে দেখো, এটা কিসের জায়গা বলো তো? গ্যাপের পরে আছে আমাদের আর, আরটা হচ্ছে কি ভার্ব। এই ভার্বের আগে কারা বসে? সাবজেক্ট বসে, সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় যদি আমি কাউকে বসাতে চাই, তাহলে আমাদের কাকে বসাতে হবে? হু কে বসাতে হবে। কারণটা কি? আমরা জানি হু হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে। তাহলে হু এবং ইউ আর ফ্রম ক্লাস 8, এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। তাহলে অ্যান্সারটা হবে কি? হু। এরপরে দেখো আমাদের 9 নাম্বারটা কি বলছে? 9 নাম্বারটা কি বলছে? কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months হ্যাভ পাস্ট ড্যাশ 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 ড্যাশ। আচ্ছা, এটা একটা নার্সিং কোশ্চেন। এটা সম্ভবত বিএসসি অথবা ডিপ্লোমা, 2 বছর আগের কোশ্চেন। বিএসসি অথবা ডিপ্লোমাতে আসছিল আর কি, বিএসসি অথবা ডিপ্লোমাতে এটা আসছিল। সো এই কোশ্চেনটা এরকম যে 2 months হ্যাভ পাস্ট ড্যাশ ড্যাশ, কি হবে? সিন্স আই মিট ইউ হবে, আফটার আই মিট ইউ হবে, নাকি বিফোর আই মিট ইউ হবে, নাকি বিকজ আই মিট ইউ? আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি, আমরা একটা জিনিস জানি, কিরকম জিনিসটা? সেটা হচ্ছে যে এই যে একটা দিন, ধরো 2 months হ্যাভ পাস্ট, আজকে এটা কি মাস? এটা হচ্ছে মে মাস। 2 মাস আগে কি ছিল? মার্চ মাসে তোমার দেখা হয়েছে। সো মার্চ মাসে মনে করো যে 15 তারিখ, 15 মার্চ, এই যে 15 মার্চ, 15 মার্চে দেখা হয়েছে। এই দেখা হওয়ার পর আজকে প্রায়, আজকে চলে আসছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 15 হচ্ছে কি মে, 15 মে। 15 মার্চে আমাদের দেখা হয়েছিল, আর আজকে হচ্ছে 15 মে। প্রায় কতদিন হয়েছে বলো তো? প্রায় হয়ে গেছে আমাদের কত মাস? 2 মাস, 2 months। এই জিনিসটাই তো বললো, ঠিক না? আচ্ছা, এখন আমাদের কাছে যদি জানতে চাইতো, এখানে আমি দুইভাবে বসাইতে পারতাম যে 2 months হ্যাভ পাস্ট, 2 months হ্যাভ পাস্ট ড্যাশ ড্যাশ ড্যাশ, কি হবে, ঠিক না? সো যদি এমন হয়, এই যে এই জায়গাটা যখন আমরা বোঝাচ্ছি, এই জায়গাটা আমাদের কি বসে? এই জায়গাটা আমাদের বসে আছে সিন্স। কি বসে? সিন্স বসে। যখন একটা জায়গায় শুরুর স্থান বোঝায়, কি বোঝায়? শুরুর স্থান। শুরুর স্থান, একটা কাজ শুরুর স্থান, সরি স্থান বলতে শুরুর সময় আর কি, স্থান কেন বলতেছি, শুরুর সময়। শুরুর সময়ের ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। কি ইউজ করি? সিন্স ইউজ করি। যে 2 months হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ, সিন্স আই মেট ইউ, মানে তোমার সাথে দেখা করার আমার কি হয়ে গেছে? 2 মাস হয়ে গেছে। এই 15 মার্চে আমরা দেখা করছিলাম, এখন হচ্ছে 15 মে। এবং এর ডিউরেশনটা কত? এর ডিউরেশনটা হচ্ছে, পিরিয়ড অফ টাইম বা ডিউরেশনটা হচ্ছে প্রায় 2 মান্থস, মানে 2 মাস আগে, 2 মাস আগে সিন্স, ঠিক আছে? আমাকে বলতে হবে 2 months হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ, সিন্স আই মেট ইউ। কারণটা কি? এই 2 মাস আগের শুরুর সময়টা এখানে জানতে চাচ্ছে, আর শুরুর সময়টা বুঝাইলে আমাদের সিন্স বসে। তাহলে সিন্স কোথায় আছে? আমাদের এ নাম্বারটা আছে। আর দেখবা বাকিগুলো অ্যান্সার হবে না। কি কারণে হবে না? আফটার আই মেট ইউ, আফটার আই মেট ইউ মিনিং দিচ্ছে না। বিফোর আই মেট ইউ, এটাও মিনিং দিচ্ছে না, ঠিক না? আমরা জানি, কি জানি? আমরা জানি বি নাম্বারটা না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আফটারের পরে আমরা জানি যে আফটারের পরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া হয়নি, তাহলে এটা কিন্তু হচ্ছে না। বিফোর আই মেট ইউ, 2 months হ্যাভ পাস্ট বিফোর আই মেট ইউ।
তাহলে এটাও মিনিং দিচ্ছে না, বিকজ আই মে টু এগুলো মিনিং দিচ্ছে না, কোনোটাই মিনিং দিচ্ছে না নর্মালি, ঠিক না? কারণ কারণের কোনো কিছু বুঝাচ্ছে না, কারণ বোঝায় না আমাদের বিকজ বসে, কিন্তু এই জায়গায় কারণে কোনো কিছু বোঝাচ্ছে না বলে এই ডি নাম্বারটা আমাদের এখানে হবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে, যে 10 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাতে আমাদের কি বোঝাচ্ছে, যে হুইজ ইডমস মিন্স এক্সপার্ট, মানে নিচের কোন ইডমসটা দ্বারা বা বাগধারাটা দ্বারা এক্সপার্ট বুঝায়। এই এক্সপার্ট মানে কি? এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ, এই যে দক্ষ, এই দক্ষ বুঝায়। নিচের কোন ইডমসটা দ্বারা দক্ষ বুঝায়? এখন আমরা একটু খেয়াল করে দেখি যে নিচের কোনটার বাংলা মিনিং এক্সপার্ট, মানে বাংলা বাংলা হচ্ছে আমাদের কি দক্ষ। অ্যাট লেন্থ, অ্যাট লেন্থ, অ্যাট হোম ইন, অ্যাট এ স্টেক, অ্যাট লার্জ। এখন এটা হচ্ছে একটা মুখস্থ নির্ভর ব্যাপার। এটা কি রকম ব্যাপার? মুখস্থ নির্ভর ব্যাপার, যে মেমোরাইজিং পার্ট থেকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। আচ্ছা, সো আমরা খেয়াল করে দেখি অ্যাট লেন্থ, অ্যাট লেন্থ মানে কি? অ্যাট লেন্থ, অ্যাট এ স্টেক, অ্যাট এ স্টেক মানে বিপন্ন, বিপন্ন। এটা কি মানে বিপন্ন বা বিপন্ন বা বিপদে আচ্ছন্ন এরকম জিনিস বুঝায়। অ্যাট লার্জ, অ্যাট লেন্থ কোনোটাই আসলে কি এক্সপার্ট বুঝায় না। কিন্তু দেখো অ্যাট হোম ইন, অ্যাট হোম ইন মানে হচ্ছে কি দক্ষ, অ্যাট হোম ইন মানে কি দক্ষ, অ্যাট হোম ইন মানে কি দক্ষ। তাহলে যেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে আমাদের বি নাম্বারটা, যে অ্যাট হোম ইন, এটা মানে হচ্ছে দক্ষ। এরপরে চলে যাও আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে, 11 নাম্বার কোশ্চেন। দ্য প্রপার ইন্টারোগেটিভ ফর্ম অফ ড্যাশ আই ওয়াজ নট রিডিং, আই ওয়াজ নট রিডিং এটার ইন্টারোগেটিভ ফর্ম কি হবে? ইন্টারোগেটিভ ফর্ম হওয়া মানে কি? যে এটাকে অবশ্যই এটা প্রশ্নবোধক একটা সেন্টেন্সে নিয়ে যেতে হবে, ঠিক না? আচ্ছা, আই ওয়াজ নট রিডিং, তাহলে যে কাজটা করতে হবে, আমরা জানি যখন আই ওয়াজ নট রিডিং, এটা আমরা একটু লিখে ফেলি যে আই ওয়াজ নট রিডিং, আই ওয়াজ not reading, I was not reading, I was not reading, I was not reading। এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যখন দেখবো এরকম একটা সেন্টেন্স, তখন এই সেন্টেন্সটাকে যখন ইন্টারোগেটিভ করতে যাব, তখন তখন আমাকে যে কাজটা করতে হবে কি, এই যে অক্সিলারি ভার্ব এটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে সামনে নিয়ে আসলে কি হবে? যে ওয়াজ হবে, কি হবে? ওয়াজ হবে, কি হবে? ওয়াজ হবে। এখন এখন যে ব্যাপারটা হচ্ছে, এরপরে কি থাকতেছে, যে ওয়াজ আই নট রিডিং, ওয়াজ আই নট রিডিং, তো ওয়াজটাকে আমি সামনে চলে নিয়ে আসলাম, তাহলে কি থাকতেছে? আই নট রিডিং, আই নট রিডিং, আই নট রিডিং, আই নট রিডিং। আচ্ছা, এইভাবে করা যায়। আর তুমি যদি এই কাজটা করতে পারো কি, নটটাকে চাইলে সামনে, নটটাকেও সামনে নিয়ে আসতে পারো, তাও কোনো সমস্যা নাই। তুমি চাইলে নটটাকেও সামনে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা হবে না। ওয়াজ আই নট রিডিং, বা তুমি যদি বলো যে না আমি নটটাকে রাখবো না, নটটাকে সামনে নিয়ে আসবো, তাও নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। ওয়াজ নট আই রিডিং, ওয়াজন্ট আই, ওয়াজ নট আই রিডিং, ওয়াজ নট আই রিডিং কোথায় আছে? বি নাম্বারটাতে, বি নাম্বারটা অ্যান্সার, সিম্পলি বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো আমাদের 12 নম্বর কোশ্চেন। এখানে বলছে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি, এই মেনিটা আসলে কোন ধরনের প্রোনাউন, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। মেনিটা কোন ধরনের প্রোনাউন আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা জানি প্রোনাউন অনেকগুলো টাইপসেরই আছে, ঠিক না? কিন্তু মেনিটা কোন ধরনের প্রোনাউন? আচ্ছা, এই মেনি দ্বারা, মেনি মানে কি? মেনি মানে হচ্ছে অনেক, কি বললাম? মেনি মানে অনেক। এখন কত অনেক, আমরা জানা অনেক, অনেক মানে কি বুঝায়? যে বেশি থাকা। অনেক মানে কি বুঝায়? বেশি থাকা। কিন্তু কতটা বেশি আছে? এই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট না। অনেক আছে, আমার অনেক আছে। এখন মনে করো যে এখন আমার বলতেছে যে তোমার কাছে কত টাকা আছে? আমি বলছি আমার কাছে অনেক টাকা আছে। কিন্তু কত টাকা আছে এক্সাক্ট কিন্তু আমি বললাম না। টাকার পরিমাণটা বেশি। কিন্তু আসলে এক্সাক্ট কত টাকা আছে? আমার কাছে ১,০০,০০০ টাকা আছে নাকি ২,০০,০০০ টাকা আছে? এটা আমি বললাম না। তাহলে এইটা হচ্ছে কি? এই অনেকটা এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বুঝাবে ইনডিফিনিট একটা জিনিস। অনির্দিষ্ট একটা জিনিস। আর অনির্দিষ্ট জিনিসটাকে আমরা বলি কি? ইনডিফিনিট প্রোনাউন। আর মেনি মানে কি? মেনি মানে হচ্ছে অনেক। কিন্তু অনেক দ্বারা আসলে পরিমাণটা নিশ্চিতভাবে বলা যায় না যে পরিমাণটা কত। এইজন্য এই মেনিটাকে আমরা কি বলবো? ইনডিফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। ডি নাম্বারটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। মেনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। যে যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্টতা বুঝায়, নির্দিষ্ট নির্দিষ্ট কোনো পরিমাণ বুঝায় না, নির্দিষ্ট কোনো সংখ্যা বুঝায় না, তাকে বলা হয় কি? ইনডিফিনিট প্রোনাউন। আর মেনি দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যাকে বুঝায় না, এজন্য মেনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপরে দেখো আমাদের হচ্ছে কি পরের কোশ্চেনটাতে, শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ, শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ। আচ্ছা,
সো শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ। এখন যে ব্যাপারটা আমরা জানি যে লিঙ্কিং ভার্ব, কি ভার্ব? আমরা জানি লিঙ্কিং ভার্ব, এই যে যখনই তুমি দেখবা যে ইজ আছে, এই ইজ মনে রাখবা, এই ইজ ইজ ইজটা হচ্ছে কি, ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। আচ্ছা, দুইটা ওয়ার্ড থাকলে কি হতে পারে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্ব প্লাস কি হয়? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্ব প্লাস কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব হয়, একটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা হচ্ছে, এই যে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমরা জানি বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। লুক, ফিল, সাউন্ড, স্মেল, বিকাম, অ্যাপিয়ার, রিমাইন্ড, টেস্ট, গো, রিজেম্বল, গেট, এগুলা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে দেখো যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটা হয়, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এই সিনসিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের কাছে কি চাচ্ছে? এই সিনসিয়ারটা কি? সিনসিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিনসিয়ারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেনটাতে কি বলতেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ ড্যাশ দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন মেমোরেন্ডা, আমরা জানি মেমোরেন্ডা, এই মেমোরেন্ডা আমরা যেমন আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে, নাউন থেকে, সরি, নাম্বার থেকে কোশ্চেনটা আসছে। আমরা জানি সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন, ঠিক না? সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন, এটা আমরা জানি, কিন্তু সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। এখন এই যে মেমোরেন্ডা যে ব্যাপারটা হচ্ছে, আমাদের প্রশ্নের মধ্যে আছে মেমোরেন্ডা, 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 এইটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি মেমোরান্ডাম। কি বললাম? মেমো, মেমো, মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম। এখন তাহলে যে ব্যাপারটা হচ্ছে, এটা অনেক সময় গুলায় ফেলি, ঠিক না? আমরা গুলায় ফেলি। মেমোরেন্ডাম, একটা জিনিসের শেষে যদি একটা নাউনের শেষে আম থাকলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। সেটা কি হয়? সিঙ্গুলার হয়। আচ্ছা, আর মেমোরেন্ডা আর প্লুরালের ক্ষেত্রে আমরা যেটা করি কি, আমটাকে তুলে দিয়ে আমরা কি বসাই? এ বসাই। আমের পরিবর্তে এ বসে সেটাকে প্লুরাল করা হয়, এটা আমরা জানি। আরজিনা আক্তার মনে হয় আমাদের পুরাতন স্টুডেন্ট, সে আসলে কমেন্ট করছে যে ভাই অ্যাডমিশনের পর আপনার ফার্স্ট ক্লাস করছি, অনেকদিন পর ক্লাস করছে সম্ভবত মনে হচ্ছে, আহ অনেকদিন পর, ঠিক না? আচ্ছা, সো এখন আবার অনেক ক্লাস দেখতে পারবা, কারণটা কি, যে এখন তো আবার ক্লাস পড়ে যাবে, অ্যাডমিশনের টাইম চলে আসতেছে। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে সিঙ্গুলার, এই মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল ফর্ম। আর আমরা জানি সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সাবজেক্টটা প্লুরাল হইলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল হবে। আচ্ছা, এখন প্লুরাল ভার্ব চেনার উপায়, সিঙ্গুলার ভার্বটা চেনার উপায়টা কি, যে আমরা জানি সিঙ্গুলার ভার্বের শেষে কি থাকে? এস থাকে। কি থাকে? এস থাকে। দেখো, এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার জিনিস, তাহলে এগুলা হবে না, এগুলো হবে না। আর আর হ্যাভ, হ্যাভ সিঙ্গুলারের ক্ষেত্রেও ইউজ করা যায়, প্লুরালের ক্ষেত্রেও ইউজ করা যায়। এখন তাহলে এটাও বাদ। আর আরটা কি? দেখো, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, তোমরা জানো আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে আমরা দেখছি মেমোরেন্ডা এটা একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে এর ভার্বটাও কি হবে? প্লুরাল হবে, এই জন্য আর হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা সহজে বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। আচ্ছা, সো আমরা জানি এখানে একটা ব্যাপার আছে, অ্যাজ দো। কি বললাম? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাকে এটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে ভাইয়া? দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি আমাদের কি থাকে? আগে যদি প্রেজেন্ট টেন্স, কি বললাম? আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আগে প্রেজেন্ট টেন্স থাকলে, আগে প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে কি হবে? পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি এমন হয় যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে আছে আমাদের কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে যে ব্যাপারটা হবে, এরপরে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি আছে। আমরা খেয়াল করে দেখতেছি, এখানে আছে অ্যাজ দো। কি আছে? অ্যাজ দো আছে। অ্যাজ দোর আগে আছে স্পিক্স। এই স্পিকটা হচ্ছে কি? স্পিক্স দেখে আমরা বুঝতে পারতেছি এটা কিসে আছে? প্রেজেন্টে আছে। তাহলে আমার যে কাজটা হচ্ছে, এই গ্যাপের এখানে আমাকে যে কাজটা করতে হবে কি,
আমি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে দেখছি প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে এই গ্যাপে আমাদের হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ভি টু ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ভি টু ফ্রম ইউজ করতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই আমাদের ভি টু ফ্রম। আচ্ছা, আমি দেখবো কোথায় আমাদের ভি টু ফ্রম আছে। আমরা জানি সেটা হচ্ছে কি, এই যে নোস, নোস, নো, নোস, সবগুলাই আমাদের দেখতেছি, এগুলো সব ভি1, সেগুলো কি সবগুলো আমাদের ভি1। তাহলে আমাদের বিসিডি কোনোটাই হচ্ছে না, বিসিডি কোনোটাই হচ্ছে না, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। কারণটা হচ্ছে নিউ, এই নিউটা হচ্ছে ভি টু ফর্ম। নিউটা কি হবে? নিউটা হচ্ছে ভি টু ফর্ম হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 16 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। এখানে বলছি টিচার বানানটা ভুল করছে, এই যে এইচ চলে আসছে, টিচার ড্যাশ ইংলিশ অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, আমরা জানি এই অ্যাট দিস মোমেন্ট থাকলে, অ্যাট দিস মোমেন্ট থাকলে আমাদের কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি, আমাদের এম ইজ আর বসবে, এম ইজ আর বসবে, এরপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। এটা হচ্ছে আমাদের মেইন কথা। ওকে, তাহলে আমরা যেটা বুঝতেছি যে আমাদের এই গ্যাপের মধ্যে আমাদের কি হবে, এই গ্যাপের মধ্যে আমাদের এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। আচ্ছা, আমি খেয়াল করে দেখলাম এ নাম্বারে এম ইজ আর নাই, বি নাম্বারেও নাই, ঠিক আছে, সি আর ডিতে আছে, ডিতে আছে, ডিতে এম ইজ আর এর মধ্যে ইজ আছে, কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা নাই। তাহলে ডি নাম্বারটা হচ্ছে না, তাহলে সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। এরপরে 17 নম্বর কোশ্চেন কি আছে, হি ড্যাশ হোম লেস্ট, এটা লাস্ট নাইট, এটা এ হবে, লাস্ট নাইট, সে ড্যাশ হোম লাস্ট নাইট। এখন এই লাস্ট কথাটা থাকলে তোমরা মাথায় রাখবা, লাস্ট প্লাস টাইম, এই কথাটা থাকলে, যেমন লাস্ট প্লাস টাইম মানে কি, এই লাস্ট প্লাস টাইম থাকলে, লাস্ট প্লাস টাইম মানে হচ্ছে কি রকম, যে লাস্ট নাইট, লাস্ট মান্থ, এই জিনিসগুলা, লাস্ট মান্থ, এই জিনিসগুলা থাকলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে গ্যাপের মধ্যে, এই যে গ্যাপটা তুমি দেখতেছো, এই গ্যাপের মধ্যে আমাদের কি বসবে? ভি টু ফর্ম বসবে। মানে কি ভি টু ফর্ম মানে কি? যে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা জানি এই লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম, এই যে লাস্ট প্লাস টাইম, ঠিক আছে, এই লাস্ট প্লাস টাইম থাকলে আমাদের কি হয়? আমাদের এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? এই অপশনের মধ্যে, এই গ্যাপের মধ্যে আমাদের ভি টু ফর্ম বসবে। এখন ভি টু ফর্মটা কোথায় আছে খেয়াল করে দেখো তো, এই যে কামস, কামস হচ্ছে আমাদের ভি1 এবং কেম হচ্ছে ভি2, আর এগুলো তো সবগুলো আমি দেখতেছি কি এগুলো অন্য ফর্মে চলে গেছে। ইজ কামিং ওয়াজ কামিং তো হবেই না, তাহলে আমাদের যে ব্যাপারটা হচ্ছে শুধু বি নাম্বারটাই অ্যান্সার। কেম, কেমটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, কেমটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি বলতেছে, এরপরে আমি দেখতেছি 18 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স। অ্যাপেক্স এর অ্যান্টোনিম কি হবে? আচ্ছা, মানে অ্যাপেক্স এর বিপরীত শব্দটা কি হবে? অ্যাপেক্স মানে আমরা জানি, অ্যাপেক্স মানে হচ্ছে কি কোনো কিছু চূড়া, কোনো কিছু একদম সর্বোচ্চ স্থান। চূড়া, চূড়া মানে কি? সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ স্থান। এটা আবার ভালো বাংলা হচ্ছে কি সর্বোচ্চ স্থান। অ্যাপেক্স মানে কি? চূড়া, একদম চূড়া। আচ্ছা, চূড়া বা সর্বোচ্চ স্থান। এখন এই যে দেখো এগুলা মানে কি? পিনাকল। এখন এই যে টপ, টপ মানে, টপ মানে সর্বোচ্চ স্থান, পিক মানে সর্বোচ্চ স্থান, পিনাকল, পিনাকল মানে সর্বোচ্চ স্থান। এখন এই তিনটা হচ্ছে কি সিনোনিম, এটা হচ্ছে সিনোনিম, এটাও সিনোনিম এবং এটাও সিনোনিম। শুধু এই যে বেস, বেস মানে কি? ভূমি, বেস মানে হচ্ছে কি? ভূমি, বেস মানে কি? ভূমি। এগুলো সবগুলো সর্বোচ্চ স্থান, আর বি নাম্বার হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। এটা আমাদের কি হবে? এটা আমাদের অ্যান্টোনিম হবে, সেটা হচ্ছে বি নাম্বারটাতে, বি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো আমাদের নেক্সট কোশ্চেনটাতে। এই নেক্সট কোশ্চেনটাতে আমাদের কি বলতেছে, যে দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু ড্যাশ। আচ্ছা, লুনার, লুনার, লুনার আসলে কার সাথে সম্পর্কিত এটা আমাদের জানতে চাচ্ছে। লুনার, আচ্ছা, আর্থ, মার্স, সান এবং মুন। এই লুনারটা হচ্ছে কি রকম আমরা জানি, আসলে আমাদের কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, লাইক যেমন নাউন ফ্রম, অ্যাডজেক্টিভ ফ্রম। এটা আসলে এই লুনারটা হচ্ছে আমাদেরকে লুনার হচ্ছে অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ সেটা আমাকে বুঝতে হবে সোজা বাংলা কথা বলতে হলে, বলতে গেলে এটা মেইনলি অ্যাডজেক্টিভ থেকে চলে আসছে। যেমন আমরা যদি বলি সল্ট, এই যে সল্ট যে ওয়ার্ডটা আছে, সল্ট, এই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ হচ্ছে স্যালাইন। কি বললাম? স্যালাইন। সল্টের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্যালাইন, এটা আমরা বুঝলাম। সিমিলারলি এই যে মুন যে বলতেছে, এই যে মুন, এই যে মুন, এই যে মুন যে মুন, এই মুনের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার। কি বললাম? লুনার, লুনার, লুনার। আচ্ছা, সল্টের যেমন অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্যালাইন, সিমিলারলি মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার।
তাহলে এটা কোথায় আছে? ডি নাম্বারটাতে, ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে আমরা চলে যাই আমাদের 20 নম্বর কোশ্চেনটাতে। হোয়াট ডাজ দ্য ইডিয়ম কিক দ্য বাকেট? কিক দ্য বাকেট মিন্স, এটা মানে কি? কিক দ্য বাকেট মানে কি এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট এইটার মানে কি এটা আমাদের কাছে জানতে চাচ্ছে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হইতে পারে? এটার অ্যান্সার কি হইতে পারে ভাইয়া বলো তো? এটার অ্যান্সার কি হইতে পারে? কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট। আচ্ছা, সো কিক দ্য বাকেট মানে হচ্ছে কি? কিক দ্য বাকেট মানে হচ্ছে কি? মৃত্যু। কি বললাম? মারা যাওয়া, মারা যাওয়া, টু ডাই। মারা যাওয়া, মারা যাওয়া মানে কি? টু ডাই হচ্ছে এটা অ্যান্সার, সি নাম্বারটা। কিক দ্য বাকেট মানে কি? মারা যাওয়া, টু ডাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এরপরে যে ব্যাপারটা হচ্ছে, আমরা চলে গেলাম আমাদের পরের কোশ্চেনটাতে। দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্মটা কি হবে? এখন আমরা জানি অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আমরা এটা কিন্তু জানি, সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, অ্যাপেন্ডিক্স কি বললাম? অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স, এই যে ওয়ার্ডটা আছে, এটা সিঙ্গুলার জিনিস। এটা কি জিনিস? সিঙ্গুলার জিনিস। এটার আমাকে প্লুরাল লিখতে হবে। কি লিখতে হবে? প্লুরাল লিখতে হবে। অ্যাপেন্ডিক্স, এই যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, যখন আমরা দেখি যে একটা ওয়ার্ডের শেষে কি থাকে? আইএক্স থাকে। আইএক্স থাকলে, এই আইএক্স যদি থাকে তখন প্লুরাল করার সময় এই আইএক্স এর পরিবর্তে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে? আইসেস লিখতে হবে। কি লিখতে হবে? আইসেস লিখতে হবে। কি লিখতে হবে? আইসেস লিখতে হবে। আমরা জানি, কি জানি বলো তো ভাইয়া, যে যদি কোনো নাউনের শেষে আইএক্স থাকে, কি থাকে? আইএক্স থাকলে সেটাকে প্লুরাল করার সময় কি ইউজ করতে হয়? আইসেস করতে হয়, আইসেস করতে হয়। কি করতে হয়? আইসেস করতে হয়। দেখো এই যে আইএক্সটা আছে, আইএক্সটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে এটার পরিবর্তে আইসেস বসাই দিলাম, আমাদের এটা কি হয়ে গেল? এটা প্লুরাল হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। সি নাম্বারটা অ্যান্সার। সি নাম্বার দেখো, আইসিএস আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের 22 নাম্বারটা। 22 নাম্বারটা কি বলতেছে? নিচের কোনটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন? নিচের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? এখন রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে, আমরা বুঝি সেটা হচ্ছে অবশ্যই এখানে সেলফ অথবা সেলফস কথাটা যুক্ত থাকবে, এটা হচ্ছে মেইন কথা। এখন তোমরা জানো যে সেলফ, সেলফ হচ্ছে সিঙ্গুলার কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। সিঙ্গুলার হলে সেলফ হবে, আর প্লুরাল হলে আমাদের সেলফস হবে, এটা আমরা জানি। এখন আমরা খেয়াল করতেছি যে এই জায়গার মধ্যে এ বি সি ডি, এ বি সি ডি এর মধ্যে দেখলাম এ আর বি তে সেলফ নাই, কিন্তু খেয়াল করে দেখো ডি নাম্বারে সেলফ। এখন কোনো কিছু সেলফের আগে অবশ্যই কোনো কিছু থাকে। আমি এটা বলতে পারি মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এটা থাকে, ঠিক না? কিন্তু আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। না না, আমি ক্লাসে ভাই, ক্লাস নিচ্ছি। এই যে হ্যাঁ, আচ্ছা। আমি ভাই হ্যাঁ, আমি 5 মিনিট পরে, 5 মিনিট পরে ফোন দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে সেলফ থাকলে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, সেলফ শুধু সেলফ হয় না, সেলফের আগে কিছু একটা থাকে, মাই সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, ইয়োর সেলফ বা ইয়োর সেলফস, এইরকম কিছু একটা থাকে। তাহলে আমি দেখলাম ডি নাম্বার শুধু সেলফ আছে, যে সেলফের আগে কিচ্ছু নাই, তাহলে এটা হচ্ছে ডেফিনেটলি আমাদের হবে না। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার, হিমসেলফ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের 23 নাম্বারটা, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ড্যাশ ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। ভালো কথা। এখন এই গ্যাপের আগে আমরা একটা খেয়াল এই, এটা অনেক ট্রিকি একটা কোশ্চেন, ট্রিকি অনেক কোশ্চেন, এই অ্যাডমিশন টেস্টে আগে আসতো আর কি। এটা কিরকম কোশ্চেন? মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এখন আমি যদি যদি কাজটা করি যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এই জায়গায় যদি একটা ফুল স্টপ থাকতো, সেক্ষেত্রে আমরা বলতাম কি যে অল অফ দেম, তখন অল অফ দেম বলতাম। আমরা এখানে বুঝতেছি যখন এইরকম টাইপের সেন্টেন্স থাকে, তখন আমরা যে কাজটা করি, হয় অল অফ দেম ইউজ করি অথবা অল অফ হুম ইউজ করি। এইরকম টাইপের সেন্টেন্স আমরা যে কাজ করি, হয় অল অফ দেম ইউজ করি অথবা অল অফ হুম ইউজ করি। আমাকে দেখতে হয় এই গ্যাপের আগে যদি কমা থাকে, তখন হবে অল অফ হুম। আর যদি এমন হয় যে এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপ হওয়া মানে কি? নতুন আরেকটা সেন্টেন্স, নতুন আরেকটা সেন্টেন্সে তো আসলে কি আমাদের এই রিলেটিভ প্রোনাউন ইউজ করা যায় না, ঠিক না? রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয় একই সেন্টেন্সের মধ্যে। যখন এর ফুল স্টপ দিয়ে দেবো, তাহলে সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, ওটা আরেকটা সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করা যায় না, তখন অল অফ হুম ইউজ করা যায় না।
আর যদি একই সেন্টেন্স হয় সেক্ষেত্রে অল অফ হুম ইউজ করা যায়। তো ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে এ নাম্বারটা হবে না। মানে কি আমার বাবার 3জন ছেলে আছে, সরি আমার চাচা 3জন ছেলে আছে, সবাই একই অফিসে কাজ করে, তাহলে অল অফ হুম হবে। এখন যে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাওয়াই, আচ্ছা তোমাকে খাওয়াই, আমি নিজে খাই না, আমি আরেকজনকে খাওয়াই। আচ্ছা আমি যদি নিজে খাই সেক্ষেত্রে হবে কি ইট। এখন আমি যদি কাউকে খাওয়াই এক্ষেত্রে আমাদের সেই জিনিসটা হচ্ছে আমাদের ফিট। মানে এই ইটটা হচ্ছে আমাদের কি কমন কমন ভার্ব। ইট হচ্ছে কমন ভার্ব। এখন কমন ভার্ব বলতে গেলে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, জাস্ট মনে রাখো এরকম, সেটা হচ্ছে যে ইট, এই ইটের ইট মানে নিজে খাওয়ার, ফিট মানে আরেকজনকে খাওয়ানো। আবার কি রকম দেখো যে লার্ন, এই লার্ন মানে কি, লার্ন মানে নিজে শেখা। আর টিচ মানে কি, এই টিচ মানে হচ্ছে কি আরেকজনকে শেখানো। বুঝতে পারছো? তাহলে এগুলাকে বলা হয়, এই যে এগুলাকে বলা হয় কমন ভার্ব। কি ভার্ব? কমন ভার্ব। এগুলো হচ্ছে কমন ভার্ব। যখন সাবজেক্ট নিজের কাজটা নিজে করে সেটা হচ্ছে কমন ভার্ব, আর যখন আরেকজনকে দ্বারা কাজ করায় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। আচ্ছা তাহলে দেখো ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফিট, লার্নের পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। আচ্ছা এখন এখানে কি খাওয়াইয়ের কথা আসছে না? খাওয়াই মানে অবশ্যই আমাদের কি থাকবে? ফিট থাকবে। কি থাকবে? ফিট থাকবে। ফিট কি থাকবে? ফিট থাকবে। আচ্ছা এখন আমাকে বলো তো ভাইয়া, অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার আমাদের কোনটা হবে বলো তো? ফিট হবে? কি হবে বলো তো? অ্যান্সার কোনটা হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া এত নম্বরটা অ্যান্সার, এইটা অ্যান্সার, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা সো অনেকে কমেন্ট করতেছে, সঠিক অ্যান্সারটা কমেন্ট করেছে আর কি। আচ্ছা আমি তোমাদেরকে যেটা বলতেছি যে ফিডের ক্ষেত্রে দেখো, এই ফিড আবার এই ফিড, আর এই ফিড হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এই ফিডটা হচ্ছে প্লুরাল, সরি সিঙ্গুলার বলতেছি কেন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সি নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ডি নাম্বারটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, মানে কি ভি টু ফর্ম। আচ্ছা এখন আমি দেখতেছি আমি তোমাকে খাওয়াই, খাওয়াই যখন একটা ভার্বের শেষে বাংলায় ই থাকে সেটা দ্বারা প্রেজেন্ট টেন্স কে ডিনোট করে, প্রেজেন্ট টেন্স কে বোঝায়। তাহলে আমাদের এই জন্য এ বি তো আগেই হবে না, এই জন্য আমাদের ডি নাম্বারটাও হবে না, আমাদের সি নাম্বারটা অ্যান্সার। আমি যদি বলতাম আমি তোমাকে খাওয়াইছিলাম, খাওয়াইছিলাম, হ্যাঁ এটা যদি বলতাম সেক্ষেত্রে আমাদের ডি নাম্বারটা হতো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে অনেকে আবার কেবল জয়েন করতেছো, ওয়ালাইকুম আসসালাম। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আচ্ছা ভালো কথা। তো আমরা জানি আর্টিকেল, এই আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। কি হয়? আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, এটা আমরা জানি। আচ্ছা সো একটু খেয়াল করে দেখো তো, এই যে আমাদের কাছে জানতে চাচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা মানে কি? মানে যারা অমিতব্যয়ী তারা কখনো কি করতে পারে না, সম্পদ, এটা মানা হইতেছে এরকম। ফরমান স্যার কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কমেন্ট করেন ভাইয়া। আচ্ছা সো এখানে যে ব্যাপারটা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস, এটার বাংলাটা হচ্ছে যে যারা অমিতব্যয়ী, যারা মিতব্যয়ী না, থাকে না এরকম যারা হাত খুলে ব্যয় করে এরকম টাইপের কিছু একটা, যারা অমিতব্যয়ী মানে বেহিসাবি যারা, তো বেহিসাবেরা কখনো কি করতে পারে না, টাকা সঞ্চয় করতে পারে না। এইটা হচ্ছে মেইন ব্যাপার। বেহিসাবেরা কি করতে পারে না, কখনোই টাকা সঞ্চয় করতে পারে না, এইটা দ্বারা এটা বোঝাচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটা হচ্ছে ভাবার্থ। আর যদি আক্ষরিক অর্থ আমরা বুঝতে চাই, এটা দ্বারা বুঝাবে যে এই রোলিং স্টোন, যে পাথরটা ঘুরতে থাকে, এই ঘূর্ণয়মান পাথরের মধ্যে কখনো শ্যাওলা জমে না। কি জমে না? শ্যাওলা জমে না। আচ্ছা এখন ওইটা আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখছি যে আমাদের আর্টিকেল কোনটা? এ। তারপর অ্যাডজেক্টিভ কোনটা? রোলিং। স্টোন কোনটা? স্টোন হচ্ছে নাউন। তাহলে আমরা যে ব্যাপারটা বলতেছি, এই নাউনের আগে যে ব্যাপারটা হচ্ছে, নাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। এখন আমি দেখতেছি অপশনের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ নাই। কি নাই? অ্যাডজেক্টিভ নাই। এখন আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ আরেকজন করতে পারে, সেটাকে বলা হয় পার্টিসিপল। কি বলা হয়? পার্টিসিপল। কি বলা হয়? পার্টিসিপল। এটা আমরা জানি
যে ভার্বের সাথে আইএনজি হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করলে সেটাকে আমরা বলি পার্টিসিপল। তাহলে এইটা হচ্ছে দেখো, এই রোলিংটা অ্যাডজেক্টিভও বলা যায় এবং পার্টিসিপলও বলা যায়। তাহলে যেহেতু আমাদের যে ব্যাপারটা হচ্ছে অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ নাই, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। এখন এখন যে কথাটা হচ্ছে, আমরা যে কাজটা করলাম ক্লাসের মধ্যে, আমরা যে কাজটা করেছি ক্লাসের মধ্যে, যেগুলো আসার মতো এমসিকিউ আছে, আমাদের ঘুরে ফিরে কিন্তু যেটা হয় কি, আমরা যে ব্যাপারটা বলতেছি আমাদের ক্লাসে কিন্তু আমরা টপ ইম্পর্টেন্ট মানে আসার মতো, পরীক্ষা আসার মতো বা বিগত সালে যেটা হয়েছে যে চলে আসছে, এমন হতে পারে যে বিগত সালে হচ্ছে আমরা দেখেছি যে বিএসসি ডিপ্লোমা এগুলোতে অনেকগুলো কোশ্চেন এখানে কিন্তু আমি ইনক্লুড করেছি যেগুলো বারবার আসার মতো। আর তোমরা জানো যে আসলে কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিট হয়। দেখা যাচ্ছে যে এই বছর আসতেছে না, এই বছর আসলো তো 2-3 বছর পর আবার আসলো, এরকম কিন্তু অনেকটাই হয়। আর এটা মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেল, ডেন্টাল এবং নার্সিং এর ক্ষেত্রে এটা বেশি বেশি পরিমাণে হয়। সো এই জন্য বিগত সালে কোশ্চেনগুলো সলভ করার কোনো বিকল্প নাই। হয়তোবা এই কোশ্চেনটা হুবহু পরীক্ষায় আমার নাও আসতে পারে, কিন্তু এমন হতে পারে যে এই কোশ্চেনটার টাইপস এর কোশ্চেন মানে হুবহু না হলেও এর আঙ্গিকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো পরীক্ষায় আমাদের কমন পড়তে পারে। সো আমি আম, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমরা হয়তোবা এটা কমন ডিরেক্টলি পাবো না, কিন্তু এই টাইপের যদি কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় চলে আসে আমরা কিন্তু সহজে সেটার অ্যান্সার করতে পারবো। আচ্ছা, ক্লাসটা তোমাদের কেমন লাগলো? এই ক্লাসটা তোমাদের উপকৃত মানে তোমরা উপকার পেয়েছো কিনা এটা আমাকে কমেন্ট করে জানাইও, আমাদেরকে কমেন্ট করে জানাইও। এবং নেক্সটে হয়তোবা অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো টিচার ক্লাস নিয়ে আসবে, সেই ক্লাসটার জন্য অপেক্ষায় থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ফরমান স্যার কি ফরমান স্যার দেখেন তো। আচ্ছা, মার্কেটিং শুরু করছি ক্লাসের মধ্যে, সেই খাতে বন্ধুরা আমি ফরমান স্যার আপনি জিজ্ঞেস নাই যে ওটা কি না, আমি ভাবছি যে আপনাদের সালাম ভাই, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ক্লাসটা উপকৃত হইলো, কোথায় ভাবছিল ভালো লাগলো। আমি ভাবছি যে করতেই পারে ক্লাস, কিন্তু আসলে যে আমার মার্কেটিং শুরু করছে। ওই 1 ঘন্টা শেষ করে দিলেন? ডিটেলসে পরে 25টা এমসিকিউ, 25টা এমসিকিউ তো 4-25 100 হইব না? না, এটা হয় না কেন? কোশ্চেন গুলো একটু সহজ, অনেক ডিটেলসে পরে তাও দেখি শেষ হয় না। জবে তো এমন প্রশ্নই আসে না। আপনি কি জব পরীক্ষা দেন? কখনো তো বলি না। আপনি সরকারি চাকরি করবেন না? সুমন ভাই প্রায় শুনি অমুক দিন সব পরীক্ষা, অমুক দিন পরীক্ষা। হ্যালো ভাই। ভাই, জি ভাই, শেষ করলাম। আরে, আমি ভাই ইয়ে করছি, আমি তো আজকে জিম করে আসছি। বিকালে বিকালে ভাই, বিকালে। বিকালে ভাই আমি গেছি 4টার দিকে, 4টার 4:30 দিকে। আমি ভাই আজকে খুব তাড়াহুড়া করছিলাম তো।